স্বয়ং পবিত্র বিবাহ সম্বন্ধকে সমাবৃত করিয়াছিলেন। শাস্ত্রীয় বিবাহ সর্ব মানবের কাছে আদরণীয় বলিয়া পরিচিত হইয়াছে। তাদের লঘুতা ও সংযম সহকারে এবং বিবাহ সম্বন্ধ প্রতিষ্ঠার উদ্দেশ্য বিহিতরূপে চিন্তা করিয়া ইহাতে পবিত্র হওয়া কর্তব্য। ঈশ্বরের ইচ্ছানুসারে মানবের বংশ বৃদ্ধি এবং ঈশ্বরের ভয় ও তাহার পবিত্র নামের গৌরবার্থ সন্তান লালন পালন বিবাহ সম্বন্ধ প্রতিষ্ঠার প্রথম উদ্দেশ্য। ইহার দ্বিতীয় উদ্দেশ্য এই যে ঈশ্বর প্রদত্ত মানবের স্বাভাবিক প্রবৃত্তি ও কামনা সমূহ যেন পরিপ্রেক্ষিত সৎপথে পরিচালিত হয় এবং এই পবিত্র আহ্বানের আহত ব্যক্তিগণ যেন নির্মল ও যাপনের সমর্থ হয়। সম্পদের যুগল পরস্পর সঙ্গ সাহায্য সান্ত্বনা বিধানে ইহার তৃতীয় উদ্দেশ্য। এই পূর্ণ বিবাহ সম্বন্ধে সমৃদ্ধ পরিবার অভিপ্রায় এই দুজন এখানে উপস্থিত হইয়াছে। তাদের যদি কেহ ইহাদের সম্মেলনের ব্যবস্থা সংকল্প ও প্রকৃত কোন প্রতিবন্ধক প্রদর্শন করিতে পারেন তবে তিনি এখন তাহা প্রকাশ করুন, নতুবা দীর্ঘকাল এই সম্বন্ধে নীরব থাকুন। এই সময় সৈনিক এবং পুরোহিত তোমাদের উপায়কে আমি জিজ্ঞাসা করছি, ভীষণ বিচার দিনে যখন সকল মানুষের গুপ্ত বিষয়সমূহ প্রকাশিত হইবে তখন তোমাদেরকে উত্তর দিতে হইবে। অতএব তোমাদের উপায়কেই আমি আদেশ দিতেছি, ব্যবস্থা অনুসারে তোমাদের বিবাহের কোনো বাধা যদি তোমাদের কাহারও জানা থাকে তবে এখনো তাহা স্বীকার করো। কারণ নিশ্চয় জানিও যে ঈশ্বরের বাক্য অমান্য করিয়া যাহারা সম্মিলিত হয় ঈশ্বর তাহাদিগকে সংযুক্ত করেন না এবং তাহাদের সম্মিলন ব্যবস্থা সঙ্গত বিবাহ নয়। হলে বলবে তো হচ্ছে। আপনারা শুনেছেন যে সবার সম্মুখে এই দুই বিবাহে যদি কোনো বাধা থাকে কারো তা প্রকাশ করতে বলা হয়েছে, কোনো বাধা নেই। এবং ছেলে এবং মেয়েকে আমরা জিজ্ঞাসা করেছি এবং তাদের এই বিবাহে সম্মিলিত সম্মতি আছে তা আমরা জ্ঞাত হয়েছি এবং আমরা বিবাহের কাজে অগ্রসর হই। আমি সঞ্জিতকে বলি, সঞ্জিত, তুমি কি এই রমণীকে তোমার পত্নী রূপে গ্রহণ করিয়া বিবাহের পূর্ণ অবস্থাতে ঈশ্বরের বিধান অনুসারে বিবাহ সহিত একত্রে বাস করিবে? তুমি কি স্বাস্থ্যে ও রোগে ইহাকে প্রতিপালন ও সান্ত্বনা প্রদান করিবে? তুমি কি ইহাকে প্রীতি ও শ্রদ্ধা অর্পণ করিবে এবং যতকাল উভয় জীবিত থাকিবে অন্য সকলকে পরিত্যাগ পূর্বক কেবল ইহারই সহিত বাস করিবে? পত্নী রূপে বরণ করিবে এবং মধ্য হইতে সুখের লোকে সম্পদে অভাবে স্বাস্থ্যের রোগে মৃত্যুর বিচ্ছেদ পর্যন্ত তোমায় ভালোবাসিবে ও প্রতিপালন করবে, তোমার নিকটে এই অঙ্গীকার করবে। আমি তোমাদের সঙ্গে ঈশ্বরের পূর্ণ বিধান অনুসারে আমার স্বামীর
পালন করিতে এবং বৌদ্ধ হইতে সম্পদে অভাবে স্বাস্থ্যের রোগে মুক্তি বিচ্ছেদ করিবে। তোমায় ভালোবাসিব, প্রতিপালন করিব, তোমার বাধ্য হইব, তোমার নিকটে এই অঙ্গীকার করিব। এই অঙ্গুল দ্বারা আমি তোমাকে বিবাহ করিতে চাই, আমার শরীর দ্বারা তোমাকে সমাধান করিতে এবং তোমাকে আমার পার্থিব সম্পত্তি সহভাগী করিতে পিতা পুত্র পবিত্র আত্মার নামে। আঙুলে ফেলা তোমাকে সমাধান করতে এবং তোমাকে আমার পার্থিব সম্পর্কে সহভাগী করতে পিতা আমরা প্রার্থনা করি। হে নিত্য ঈশ্বর, মানবের সৃষ্টি ও পালনকর্তা, সর্বপ্রসাদ অনন্ত জীবন বিধাতা, এর বড় কন্যাকে আমরা তোমার নামে আশীর্বাদ করি। যাদের উপর তোমার আশীষ প্রেরণ করো, যে অঙ্গুলি আদান প্রদানে তোমার এই দাসদাসীর অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে পরস্পর আবদ্ধ হইয়াছে, তাহা বিশ্বস্ত প্রতি পালন করিয়া পরিপূর্ণ প্রীতি ও শান্তি সহকারে তোমার ব্যবস্থা অনুসারে একত্র বাস করতে সমর্থ হয়। আমাদের প্রতি পরস্পর অঙ্গীকারবদ্ধ হইয়া অঙ্গুলি আদান প্রদান ও হস্ত মিলন দ্বারা তার প্রকাশ করে আছি। অতএব আমি ইহাদেরকে স্বামী ও স্ত্রী বলিয়া ঘোষণা করিতেছি, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে। আমেন। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা তোমাদেরকে আশীর্বাদে রক্ষা করো। প্রভু সুপ্রসন্ন হইয়া কৃপা নেত্রে তোমাদের প্রতি দৃষ্টিপাত করো এবং সকল আর্থিক ও আশীষ ও প্রসাদে তোমাদেরকে এরূপ পরিপূর্ণ করুন, যেন ওখানে একত্র বাস করিয়া তোমরা পরলোকে শাশ্বত জীবনে অধিকারী হইতে পারো। প্রেম ঈশ্বরের, এবং যে কেহ প্রেম করে সে ঈশ্বর হইতে জাত এবং ঈশ্বরকে জানে। যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। আমাদিগেতে ঈশ্বরের প্রেম ইহাতেই প্রকাশিত হইয়াছে।